ও আচ্ছা, আমি ছোট, আমার দুটো ভাইয়ের বিয়ে হয়েছে। ও আচ্ছা, তুমি সবার ছোট আর কি, দুই ভাইয়ের বিয়ে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, ভালো। এইবারে আমি আমি তোমার দিই, তোমার বিয়ে খাবো, আমাকে অবশ্যই ইনভাইট করো, কিন্তু ভুল করো না, ঠিক আছে? তোমার বিয়ে খেতে যাব আমি, ইনভাইট করতে ভুল করো না কিন্তু। সব ছোট ভাইদের বিয়ে খাবো আমি, আরও ভাইয়েরা আছে, সবাই বলছে আমাকে ইনভাইট করবে। আমি তো যাবই, সব বাড়িতে বাড়িতে আমি বিয়ে খেয়ে বেড়াবো। উফ মা গড, কবে কবে যে ছোট ভাইগুলো বিয়ে করবে আর আমি যাব। আগে আগে জানাবে, আমি, আমাকে সুস্থ তো থাকতে হবে, তাই না? এভিএস ব্লগ, নামটা ছিল কি জানি, নীরব ভাইয়া। হ্যালো নীরব ভাই, কেমন আছো? দিদি, এই তো। নীরব ভাই, ভালো আছো? আমি ভুলি নাই নামটা তোমার। ভালো আছি আমি, তুমি কেমন আছো? কেমন আছেন? একদম ভালো আছি, তুমি কেমন আছো বলো? থ্যাংক ইউ, ওয়েলকাম জানাচ্ছি নীরব ভাইয়া। এই তো খুব ভালো, নীরব ভাইয়া খুব ভালো আছে অবশ্যই। সাইমন, হ্যালো। ইসলাম আপু, আপনাদের এলাকায় শীত কেমন? আহ, এই কয়দিন একটু বেশিই ছিল, আজকে সেই অন্য অন্য দিনের তুলনায় একটু কম। মানে শীত তো শীত একটু পড়বেই, শীতের এইটুকু তো পড়তেই হবে। যাই হোক, দিনাজপুর, পঞ্চগড় ওইসব এলাকা থেকে অনেক কম আমাদের সব এলাকায়, বুঝছো? আজকে একটু তুলনামূলকভাবে কম, কারণ আজকে প্রচুর রোদ ছিল, ঝকঝকে চকচকে। তো এত সারাদিনের এত রোদের পরে শীতটা এত বেশি কাবু করতে পারে না, আজকে একটু কম। বাসার সবাই কেমন আছে? ভাইয়া, নীরব ভাইয়া ভালো আছে, আমার বাসার সবাই ভালো আছে। আপনি লাইভটা কোথা থেকে করছেন? আমি বরিশাল থেকে ভাই, বাংলাদেশের বরিশাল থেকে। আপনি কোথা থেকে দেখছেন ভাইয়া? এসকে, হ্যালো এসকে ভাইয়া, আপনি কোথা থেকে দেখছেন? আমি বাংলাদেশের বরিশাল থেকে লুবনা। আমার সাথেই থাকুন অবশ্যই, সাবস্ক্রাইবটা করতে ভুল করবেন না, শেয়ারটা একটু করে রাখবেন প্লিজ। ডিনার করেছেন নীরব ভাইয়া? না করিনি, এখনও করব। এই তো 8-10 মিনিট আছি তোমাদের সাথে, তারপরে ডিনার করতে যাব। হ্যাঁ দি, তুমি কটার সময় লাইভে আসো? ভাইয়া আগে একটা কন্টিনিউ টাইম ছিল, একটা টাইম ছিল আগে, যেটা ছিল মনে করো যে রাতে 10টা থেকে 11টার মধ্যে একটা, আর দুপুরে রান্নার টাইমে একটা, 12টা 12:30টার মধ্যে একটা। তো এখন ঠিক টাইম টাইম বলতে পারবো না ভাই, অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনটা ক্লিক করে রাখো, তাহলে মনে করো যে আমি লাইভে আসলে যদি হাতে সুযোগ থাকে একটু হলেও উকি মেরে দিদিকে জিজ্ঞেস করে যাবে, কথা বলে যাবে। যদি হাতে সুযোগ থাকে, যখন আমি লাইভ বা ব্লগ আপলোড করব, নোটিফিকেশনটা পেয়ে যাবে। তো এখন আমি আসলে অ্যাকচুয়ালি টাইমটা ঠিক বলতে পারি না, এখন দেখা গেছে যে একটু সময় হয়তো পেলাম বা সুযোগ করে নিলাম, কোন টাইমটা যে সেই সুযোগটা আমার এখন হবে হয় সেটা আসলে বলতে পারবো না, কারণ আমি এখন গ্রামে আছি, বাড়িতে আছি, টাইমটা আমি ঠিক শিডিউলটা ঠিক করতে পারিনি ভাইয়া, সরি। তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইবটা করে রাখো, তাহলেই আমার নোটিফিকেশনটা পেয়ে যাবে ভাইয়া। আমার বাসা ঠাকুরগাঁয়ে, দিকে ঠাকুরগাঁও, আচ্ছা প্রচুর প্রচুর শীত, হ্যাঁ ঠাকুরগাঁও এইসব জায়গায় তো শীত পড়েই, প্রচুর শীত পড়ে, একদম কনকনে শীত। এই আমাদেরও গত 2 দিন ছিল বেশ হাওয়ায় ঠান্ডা ছিল, মানে আমি শীতটাকে অনুভব করি এরকমভাবে, মানে হাওয়ায় ঠান্ডা, বোঝো? মনে করো এই ড্রেস তো পরা থাকে মানুষ, শীত ইয়ে হয়, কিন্তু মানে ফাঁকা জায়গায় হাত রাখলেও দেখা গেছে শুধু শুধু ঠান্ডা হয়ে আসতেছে। এটা হলো আমার আমার অনুভূতি, যেটা যে হাওয়ায় ঠান্ডা থাকলে মনে করি প্রচণ্ড শীত পড়ছে।